নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় পৌনে নটা এখনো বাজেনি, 8:43। তো এখন থেকে আমি আমাদের ভিডিওটা স্টার্ট করছি। আমি স্টার্ট করছি আজকে ভিডিওটা, কারণ সে এখন ঘুমাচ্ছে, নাইট শিফট ছিল কালকে, দুপুরবেলা ফিরেছে, তো ওই জন্য সে এখন ঘুমোচ্ছে। তাই বলে আমি কিছু ক্লিপ থেকে আমি স্টার্ট করে নিই ভিডিওটা, তারপরে উঠলে তো আবার ওই বাড়ি যাবো, রং খেলা হবে আজকে হোলি। তো সবাইকে সবার ফার্স্ট জানাই হ্যাপি হোলি। তো আমি এখন না এখনই যাই বলো, দিদিনবাড়ি যাবো, দিদিনবাড়ির মন্দিরে গিয়ে ঠাকুরকে আবির দিয়ে আসবো। আর আমার বাড়িতে মা স্নানে গেছে, মা এলে পুজো দেবে, পুজো দেওয়ার পর আমি আবির দেবো। তো দিদিনবাড়ি মন্দিরে গিয়ে দেখা। তো দেখো আমি মন্দিরে চলেও এসেছি, আর এখানে আমি আবিরগুলোকে এক এক করে বার করে নিচ্ছি। এবারে প্লেটে একটু একটু করে আবিরগুলো সাজিয়ে রাখবো। তো দেখো আমি প্রত্যেকটা কালারেরই আবির অল্প অল্প করে এই থালাটার মধ্যে দিয়ে দিয়েছি। তো মন্দিরে আবির দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাড়িতে গিয়ে মা ফোন করেছিল, তো মা কল করেছিল যে বাড়ির ঠাকুরকে আবির দিতে হবে। তো চলো গিয়ে বাড়ির ঠাকুরের আগে আবির দিই। তো ওইদিকে আমি রেডি, আর একদম ঠিক আছে। তো চলো এবারে ওই বাড়ি গিয়ে দেখা হবে। গুড মর্নিং গাইজ, আজকে চলে এসেছি সকালবেলা, আজকে হোলি। তো আসছি দাদা, তো ওই কারণে আজকে বেরিয়ে পড়েছি, মিমির বাড়ি যাচ্ছি। এখন আসবো বাড়িতেই রং খেলবো, বাট এখন যাচ্ছি। বাবু ডাকছে তোকে। তো এখন যাবো হচ্ছে মিমির বাড়ি, আর ওখানে ম্যাডাম ওই যে। তো আমরা এখন যাব মিমির বাড়িতে গিয়ে, বনু আছে ওখানে, ওর সাথে একটু খেলবো, ওকে রং দেবো, মিমিদেরকে রং দেবো। দেন আমরা রং খেলি না, আবির খেলি। তো আবির দেবো, এই যে আবির নিয়েছি। আর এটা বাজারের ব্যাগ, একটু বাজারও করবো, হাতে ফর্দ বাজারে। তো এখন যাবো। হ্যাঁ, বাজারের ফর্দ হাতে ধরে দিয়েছে, সেটা বড় কথা না। তো এখন যাই, গিয়ে সব দেখে কি হয়। আর দেন বাড়িতে আসবো, বাড়িতে এসেই আবির খেলবো সবার সাথে। তারপর কথা হচ্ছে। তো এইখানে আমাদের আবির খেলা শুরু হয়ে গেছে, ঘরে না বাইরেই খেলছিলাম। এই যে ম্যাডাম, আর এখানে তাকাও হ্যাপি হোলি। আর আমি পুরো ঘেমে গেছি, আর ওখানে মিমি ছিল, এক্ষুনি চলে গেল। যাই হোক, তো আমরা এখন মিমিদের বাড়িতে রয়েছি, সবাইকে আবির দিচ্ছি। দিয়ে ক্যামেরা তাকেই কথা বলছি আমি। সবাইকে আবির দিলাম, মেশো মিমি সবাইকে আবির দিলাম। ওই যে মিমি হ্যাপি হোলি। হ্যাপি হোলি কি ওয়াও, এই দেখো মটকা কুলফি। তো এখন আমরা মটকা কুলফি খাবো, দেন যাবো বাড়িতে, দেন ওখানে সবাইকে সবার সাথে আবির খেলবো আমি। তো এই যে এখানে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ম্যাডাম নাকি আবির খেয়ে নিয়েছে। কি হয়েছে? আইসক্রিম খেতে গিয়ে গলায় আবির ঢুকে গেছে। আইসক্রিম খেতে গিয়ে ম্যাডামের গলায় আবির চলে গেছে। তো যাই হোক, সেটা বড় কথা না, এখন ওই যে আমার জামাতেই মুছবে। যাই হোক, কি আর করবো। তো বেশ ভালো, ফার্স্ট টাইম সবার সাথে, এখানে মিমি মেশো সবার সাথে আমরা আবির খেললাম। আমি খেললাম, ও তো খেলেই প্রত্যেক বছর, বাট আমি খেললাম, তাও ফার্স্ট টাইম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে ম্যাডাম আগে একটু পরিষ্কার হয়ে ঠাকুর দেবে, ম্যাডামের কাজ রয়েছে, ঠাকুর দেবে। দেন আমি যাব ছাদে, আমি ম্যাডাম মা ভাই সবাই গিয়ে আমরা আবির খেলবো, দেন ওখানে গিয়ে ভিডিও করছি। হ্যাঁ, এখন আমরা দই আর মিষ্টি নিয়ে নিয়েছি, দই আর সন্দেশ। তো রাস্তা থেকে যেতে যেতে আমার মুখে সবাই এসে আবার আবির মাখিয়ে দিল, চেনা দাদারা সবাই ছিল, বন্ধুরা ছিল। তো তাদের সাথে দেখা হয়েছিল। আজকের দিনে কাউকে নাও করবো না, করতেও নেই। তো সেই কারণে দেখো মুখটা বেশ রঙিন লাগছে, সেটা বড় কথা, পুরো গিরগিটি। যাই হোক, হ্যাঁ লালটা তো দিবি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো হ্যাঁ, এবার রং খেলবো না বলেছিলাম, কিন্তু এই সামনেটা এখানটা একটা বাচ্চা ছিল, তো কি করছিল, পিচকারি দিয়ে সবাইকে রং দিচ্ছিল। আমি না করিনি, আমি দেখিনি। তো আমি আসছিলাম, তখন আমার গায়ে রং দিয়ে দিয়েছে, ওই যে তো রং দিয়ে দিয়েছিল। তো সেই কারণে এখন আবার বাড়ির দিকে যাচ্ছি, দেখি তারপরে গিয়ে কথা হচ্ছে। হে গাইস, তো এই দেখো আমরা চলে এসেছি, আর এখানে এই যে রং ফং মাখাচ্ছে, আর এই যে দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে সূর্য, এখানে এরা দুজন, এর মুখ দেখো,
চেনা যাচ্ছে না। আর এখানে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। তো আর এই যে এখানে ভাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এখন কেন ছিটছো? জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে আমার, সেটা বড় কথা না। তো আর এরা দুজন এখানে শুরু করে দিয়েছে মস্তি। তো আমরা একটু পরে আবার নিচে যাব, কারণ হচ্ছে ম্যাডামকে একটুখানি পুজো দিতে হবে। আমি ওকে বলেছিলাম আগে পুজো দিয়ে দিতে, যাই হোক সেটাও দেবে। কি সব কথাবার্তা। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা যাব নিচে। তুই গিয়ে নিয়ে একটা আবি। তো এখানে আমরা খেলছি, দেখো এই যে এই দেখো এই দেখো এই দেখো রং ফং ছুটছে, ঠিক আছে। আর ওখানে গান চলছে, ঠিক আছে। আর এখানে ম্যাডাম নাচ করছে, করা একবার কর। কানে ফানে আবি ঢুকিয়ে দিচ্ছে এখানে, সেটা বড় কথা না। তো সবাইকে হ্যাপি হোলি, সবাই এনজয় করো। আর বাকি আবার পরে দেখছি। তো এই এখন প্লেট সাজানো হচ্ছে এখানে রঙের, আমরা বসে রয়েছি। এই যে এখানে মা, এই যে আমরা দাঁড়িয়ে আছি, মানে বসে আছি। ছবি পরে তুলবো। আমরা এখন ঘরেই হোলি খেলতে শুরু করে দিয়েছি মায়ের সাথে। এই যে মা, এই যে এখানে আমি আর ম্যাডাম। হ্যাপি হোলি। আমার দাঁতে রং লেগে গেছে ভাই। আর ওই যে ওখানে ভাই, হ্যাপি হোলি। দিয়ে দাও হ্যাপি হোলি। আমরা তো পাই দিন, যাই হোক হ্যাপি হোলি। সো আবির খেলার জন্য নিচে নেমেছিলাম, ভূত বানিয়ে দিয়েছে। আর কে বানিয়েছে? সেটা হচ্ছে সূর্য। তো ওর জন্য এখন একটা স্পেশাল রং নিয়ে যাওয়া হচ্ছে, যেটা দিয়ে ওকে ভূত বানানো হবে। হ্যাঁ, তো এখন আমরা ওপরে যাই। আর সব থেকে বড় কথা, এটা একদম ভালো না, ফালতু। আমি এর জন্য এগুলো পছন্দ করি না, পুরো মুখ টুক জ্বলছে। তো ও দিয়েছে যখন, তার জন্য ওকেও দেবো, স্বাভাবিক ব্যাপার। আমি নর্মালি আবির খেলি, রং খেলি না। আমি অনেক অনেক বছর হয়ে গেছে যে আমি রং খেলিনি এরকম ভাবে, আমি আবিরই খেলেছি। তো নিচে গেলাম, কি কুকালে আর মাখিয়ে দিল। তো এখন মুখ ফুক জ্বলছে, তো আগে মুখ ধোবো, দেন তারপরে সূর্যকে মজা দেখাবো। তো এই আমরা এখন রং খেলে এখন এলাম। এই যে ম্যাডাম, এই যে ভাই, আর ওই যে পেছনে দিদা, হ্যাপি হোলি। আর এখানে মামি, মামি ব্লগে চলে গেল মামি। আর ওখানে মামা আছে ভেতরে, মেসো আছে, মাসি আছে। আমরা সবাই এখন রং ফং খেলছি। তো এই যে এখন আমাদের হোলি খেলা হয়ে গেছে। মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার মুখটার যে অবস্থা। আমি কোনোবার রং খেলি না এরকম ভাবে, বাট এইবারে নিচে গেলাম। আর ওই যে ওই শয়তানটা আমার ভাই, ওই সবার আগে আমাকে রং দিয়ে দিল। তো কিছু করার নেই, রং এখন হয়ে গেছে পুরো, তো রং দিয়ে দিচ্ছে। আর এই যে ম্যাডাম এখানে পুজো দিচ্ছেন, ম্যাডামেরও মুখে রং। আমরা কোনোবার এরকম ভাবে রং খেলি না, আমার পছন্দ না, আমরা আবির খেলি। হ্যাঁ, যাই হোক, তো আমরা আবির খেলি। তো এইবারে এরকম রং দিয়ে দিয়েছে, কিছু করার নেই। আর এখানে ম্যাডাম পুজো দিচ্ছেন, ঠাকুর দিচ্ছেন ছিল। আর এখন ম্যাডামকে বলা হলো, মা বললো একটু ঠাকুরটা দিয়ে দিতে ওকে, তাই ও এখন ঠাকুরটা দিচ্ছে। আর এই যে এখানে দেখো, এই যে দেখো মুখ দেখো, এই যে ঠিক আছে। এ মেনলি উদ্যোক্তা, রং দিয়ে দিয়েছে সারা মুখে, গায়ে, পুরো কি বলবো। হ্যাঁ, তো এখন আমরা খেলে এসে বসবো। অবস্থাটা দেখানো উচিত। হ্যাঁ, যাই হোক। তো আর এখানে সবাই রয়েছে, ওদেরকে রং দিয়েছিল, তাই ও বলছে ওই কথাটা। তো বাদ বাকি ভিডিও আবার পরে করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর কমেন্টে জানিও যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে, আর তোমাদের হোলির এক্সপিরিয়েন্সটা কেমন গেল সেটাও আমাদেরকে জানিও। তো এই দেখো, এখানে বাবা ঠান্ডাই বানিয়েছিল। আমরা যেহেতু ওই ভাং ফাং ওইসব কিছু খাই না, তো হ্যাঁ আচ্ছা দিচ্ছি। তো দাঁড়া, সবাইকে দিচ্ছি। তো এখানে ঠান্ডাই বানানো হয়েছে, তো আমরা এখন এটাই খাবো। আর এর মধ্যে কিছু মেশানো নেই, তোমরা দেখে নাও। শুধুমাত্র দই, মিষ্টি আর দুধ দিয়ে বানানো। নাও ধরো, কাজু কিশমিশ ওইসব দিয়ে সব বানানো, সন্দেশ। তো এখন এগুলো বানানো হয়েছে। আর এখানে মাসি এসছে, মাসি বসে রয়েছে। আর এখানে বাবা, আর ওই যে মা রান্না করছে। ও মা রান্না করছে ওখানে। তো দেখো, এখন মাসির জন্য বাবা আচার বার করছে। ওই আচার মাসি নিয়ে যাবে, ওটা বাবা বাড়িতেই বানিয়েছিল আচারটা। তো এখন এখানে সবাই এরা এনজয় করছে, আমি একটু পরে খাবো। আর খেয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছে আমরা ঠান্ডায়, দারুণ খেতে হয়, টেস্টটা খুব ভালো আছে। আর মুখে পুরো ছোপ হয়ে গেছে রঙে। কোনো রং আমরা খেলি না, আগে খেলি। রঙের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। টাটা।
এখানে আমি খাচ্ছি, এখানে ভাই খাচ্ছে। টাকা একটু পুরো শেষ করে দিল। তুই খেয়ে নি করে। হ্যাঁ আমরা খাই না ওইসব। আমাদের ঠান্ডাই ঠিক আছে। তো ও গেল নিচে একটু, অবশ্যই তারপর দেখা যাচ্ছে। তো এই যে এখন ও খাচ্ছে। আমি নিয়ে নিয়েছি, আর সত্যি খুব সুন্দর হয়েছে। আজকে কাজু যখন মুখে বছর রয়েছে খাবে তুমি? নিজের থেকে আমাকে ভাগ না দিলে ওর পেটের খাবারটা হজম হয়। তো রং ফং খেলার পর আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাই মাথা ফাতা নিচু করে বসে পড়েছে, জানি না কেন ওরা ছড়ি দিচ্ছে না একদম। মুখের অবস্থাটা একবার দেখো তোমরা। যাই হোক সেটা বড় কথা না। আর এখানে ম্যাডাম বসে পড়েছে, এখানে আমি বসে পড়েছি। ওদিকে বাবা আছে এখন নিচে, ওই মশলা বাড়ছিল। আর ওখানে মা আমাদেরকে এখন খাবার বেড়ে দেবে, মা নিয়ে চলে এসছে। তো এখন আমরা খেতে বসছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বাকি কথা খেয়ে হচ্ছে। তো এই এখন চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস সাথে আলুর দম, ওদিকে সসেজ আছে। তো আজকে এই খাওয়া দাওয়া। এই দেখো বাবু আমার ঢেকে দিছে আমাকে, আমি আজকে লবণ। তো এখানে ম্যাডাম বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। হেভি হয়েছে। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে ম্যাডাম এসে বসে পড়েছে, আর ওই যে ভাই শুয়ে পড়েছে। কারোর অবস্থা এখন ভালো নেই মিনস এত বেশি খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে একদম পেট ভরে পড়ে একদম। তারপর কি বলবে এই ব্যাপারে তুমি? এখনো বরফ খাচ্ছে, মানে শুধু বরফ খায়, কি বলবো। এসি চলছে, কিন্তু আমাদের এসিটা এখন মানে কি বলবো সার্ভিসিং করাতে হবে, তার জন্য ঠান্ডা হচ্ছে না, সেই কারণে। তো গরম লাগছে বলে বরফ খাচ্ছে, কোনো মানে হয়? গলাটাই হচ্ছে। যাই হোক বুঝতে পেরেছি। আর ওখানে তো একদম লেটকে পড়ে গেছে, ওই যে যাই হোক। তো আর একটু এনার্জি নেই, এবার একটু ঘুমাবো। তো তারপরে সন্ধেবেলা উঠে বাকিটা কন্টিনিউ করছি। সন্ধেবেলা যাব একবার দিদাদের বাড়ি, তারপর যাবো আরেকবার মিমিদের বাড়িতে, ওখানে মাকে আবির দিতে হবে। ওই মাকে আমি আবির দিইনি এখনো, আবির দেবো। দেন তারপরে যাবো দিদাদের বাড়ি গিয়ে একটু মিষ্টি দেখি কিনে দেন তারপরে সন্ধেবেলা কন্টিনিউ করছি। গুড ইভিনিং গাইস। তো সন্ধে হয়ে গেছে, আমরাও ঘুম থেকে উঠে গেছি। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, একদম পুরো এখানে রং লেগে রয়েছে। কি সব বলছি আমি। আর এখানে ম্যাডাম বসে রয়েছে, ওর মুখটাও দেখো পুরো ভূত হয়ে গেছে। এখানে ও বলছে ওর ঘুম হয়নি। কি বলছিস? ঘুমায়নি? আর ঘুমাবি? 5:30টায় ঘুমিয়েছি। 5:30টায় ঘুমিয়ে? হ্যাঁ 5:30টায়। হ্যাঁ ঘুমাতে বললাম, শুয়েছিল, ফোন দেখে যাচ্ছিল। ফোনেরও আমার চার্জটা শেষ করে দিয়েছে। ফোনের চার্জ নেই, কত আছে 13% মাত্র চার্জ আমার ফোনে। সারাক্ষণ দিয়েছিলাম এডিট করতে, তুই এডিট করছিলাম, ঘুম পড়েছি। সারাক্ষণ ফোনটা চার্জ শেষ করলো ফোন দেখে দেখছিস। যাই হোক, আর তারপরে আমি ইয়ে করলাম, ব্লগটা এডিট করছিলাম। আমাদের আজকে যে ব্লগটা দেবো ওই ব্লগটা এডিট করছিলাম, ওই হোলির কেনাকাটার ব্লগটা। ততক্ষণে ও একটুখানি ঘুমালো, দেন মা ফোন করলো, ওকে আমি ঘুম থেকে ডাকলাম। আর এখন ম্যাডাম উঠে আগে এখানে ঠাকুর দিয়ে দিয়েছে, দেখো সুন্দর লাগছে না? ঠাকুর দিয়ে দিয়েছে, আর মা গঙ্গা জল ছেটালো। দেন এবার আমরা যাব হচ্ছে গিয়ে ওর মিমির বাড়ি, না মিমির বাড়ি না, ওর বাড়িতে ওকে দেবো ওখান থেকে। দেন আমি বাড়ি চলে আসবো। তার আগে অনেক তোমাদেরকে দেখাইনি আমি, আমার একটা পেট আছে, ওর নাম রকি। এই দেখো, এই বেরোস না, এই দেখো, ওকে নিয়ে যাবে মা? এখন না, এখন তোকে নিয়ে যাবো না, ভেতরে এই দেখো লাফালাফি শুরু করে দিয়েছে। তো এখন এর কাছে এলাম, কারণ একে এখন ম্যাডাম আবির দেবে। আমি বলছি এদের গায়ে রং দিতে নেই, কিন্তু এইটা হার্বাল আবির, ওই যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন, এইটা ওই আবিরটা। তো এইটা যদি
গায়েও দেওয়া হয় কিছু হবে না। একটু 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 দাঁড়াও। হ্যাপি হোলি। দূর বাবা, ঠিক থাকে। হ্যাপি হোলি। ঠিক আছে, আমি একটু দিদি অল্প রকি হ্যাপি হোলি, ঠিক আছে। ঠিক থাকে না। তো এখানে আমাদের রকির সাথে হোলি খেলা হয়ে গেছে। তো এবার আমরা যাব, আমি ওকে দেবো বাড়িতে, দেন ও যাবে বাড়িতে। এটা মুছে নে। চল 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 চল, হয়ে গেছে। তো এই হয়ে গেল, এবার আমরা বেরোবো। আপাতত ও ঘরে রয়েছে, দেন ওকে একবার ছাড়বো, ওকে নিয়ে যাবো হচ্ছে কি ছাদে, ওকে ছাদে ঘোরাই এই বিকালের টাইমটাতে। তো রকিকে আবির দিয়ে এখন চলে এসেছি ঘরে। এবার ওই দেখো ম্যাডাম আবার কিসের নেশা করছিস তুই? আমি জানি এটা সুন্দর গন্ধ, যাই হোক। তো ও আবির ফাবির এগুলো আবির শুধু না, যা পায় তাই নিয়ে শুকতে থাকে, এরকমই মানে পাউডার ফাউডার সব কিছু খালি নাকে, কি বলবো, সব ওর গন্ধ ভালো থাকে। যাই হোক, তো এবার আমরা বেরোবো। আমার চুলটা এলোমেলো হয়ে যাচ্ছে, যাই হোক, তো বেরিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। সত্যি সত্যি আমাদের মুখ চোখের অবস্থা বহুত খারাপ, আর এখানে আলো নেই, পুরো অন্ধকার, মুখ দেখা যাচ্ছে না, চোখ জ্বলছে। হ্যাঁ, জ্বালারই কথা, ঘুমটাও তো ঠিক করে হয়নি ওই কারণে। তার কারণ হচ্ছে গিয়ে এমনি তো রং, এত বাজে বাজে রং দিয়েছে না, আমরা একই রং খেলি না। হ্যাঁ, রং তো একে খেলি না, তার উপর রংগুলো গেছে এই বছর। ওই মেনলি আবিরটা খেললে কি হয়, খুব মানে কোনো অসুবিধা হয় না, এমনি ধরো গায়ে লাগালাম বল, মাথায় মুখে। কিন্তু দেখো রঙে এই যে দেখো এখানে এখানে সব জায়গায় পুরো আমার এই জায়গাটা, আর ওরও গায়ে রয়েছে, তো বুঝতেই পারছো তোমরা এইবারে একটু বেশি রং খেলা হয়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। আমরা বেরিয়ে পড়েছি, এই এখন যাচ্ছি ওকে ওর বাড়িতে দেবো। তো ওখানে ভিডিওটা বন্ধ করলাম, কারণ পুরো অন্ধকার হচ্ছিল, কিছু দেখা যাচ্ছিল না সেই কারণে, আর রাস্তাও ভিড় ছিল। তো হ্যাঁ, আর এখন যাচ্ছি ওকে বাড়িতে ছাড়বো। আর ও নিয়ে নিয়েছে হাতে রংটা, তার কারণ এটা এখনও বাড়িতে গিয়ে মাকে রং দেবে, বাবাকে আবির দেবে, মানে রং না আবির, ওইগুলো মা বাবাকে দেবে। দেন ওখান থেকে ও চলে যাবে মিমির বাড়ি, আর আমি চলে আসবো বাড়িতে, কারণ আমাকে যেতে হবে একটু দোকানে। আর দেন তারপরে যখন বাবা বেরিয়ে যাবে, দেন আমি যাব মিমির বাড়িতে গিয়ে মাকে একটু আবির দেবো, দেন আসবো। এসে আমি যাব একটু মামাদের বাড়িতে, মানে আমার দিদার বাড়িতে, ওখানে গিয়ে সবাইকে আবির দেবো। এমনি সকালবেলা দিয়েছিলাম, তুই কালকে দিয়ে দিস চিকুকে, তো এমনি সবাইকে দেওয়া হয়েছিল আবির, কিন্তু এখন আবার আমি যেহেতু যাবো ওই বাড়িতে, সেই কারণে গিয়ে যাদেরকে দেওয়া হয়নি তাদেরকে একটু আবির দিয়ে দেবো, চিকুকে আবির দেবো। চিকু মিন্স আমার ভাইয়েরও একটা পেট আছে, তো ও চিকু, ওকেও আবির দেবো। জানি আমি যে ওদেরকে আবির দিতে নেই, কিন্তু এটাতে কিছু হয় না, যেরকম বললাম আমারও রকি একটা পেট আছে, আমার ও রকি ওর নাম, তো ওকেও দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো দেখি, হ্যাঁ মেনলি এই আবিরটা একদম না, যাই হোক, তো এই কারণে তো এখন যাই, ওকে ছাড়ি, দেন কথা হচ্ছে আবার পরে, ঠিক আছে। তো এই অবধি। তো ম্যাডামকে আমি বাড়িতে ছেড়ে দিয়েছি, আর এখন যাচ্ছি আমি বাড়ির দিকে, আমাদের বাড়ির ওখানে যাবো। বাড়িতে গিয়ে আমি আগে দেখি দোকানে কোথায় যেতে হবে, একটু দোকান যাব, দোকান থেকে যাই আগে দেখি কী নিতে হয়, দেন দোকান থেকে এসে যাব একটু দিদার বাড়িতে, যেরকম বললাম দিদার বাড়িতে গিয়ে ওখানে সবাইকে একটুখানি আবির দেবো। সন্ধ্যাবেলা একটু মিষ্টি ফিষ্টি যদি দেখি আনতে যদি হয় আনবো, দেন তারপরে যাব মিমিদের বাড়িতে গিয়ে মাকে আবির দেবো, যেহেতু সকালবেলা মায়ের সাথে দেখা হয়নি, তো ওই মাকে আবির দেবো, দিয়ে তারপরে আসবো বাড়িতে এসে আজকে আমাদের একটুখানি ক্যারাম খেলার প্ল্যান হচ্ছে। আসলে আমাদের এই গরমকালটা পড়লে, আগে যেমন শীতকালে আমি তো মেনলি ব্যাডমিন্টন খেলি, আর গরমকালটা পড়লে এই মামাদের বাড়ির ছাদে ওখানে আমার একটা ক্যারাম রয়েছে, ওই বোর্ডটা পাতা হয় আর সবাই মিলে খেলা হয়, খুব মজা হয়। ওই পাড়ায় ওইদিকে গান চলছে, তো আসলে ওরা আজকে ওইদিকে পিকনিক করছে সেই কারণে। আর আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, দেখি কি হয়। তো ওখানে গিয়ে আমি এখন যাবো দিদা বাড়িতে, আগে গিয়ে মাকে ফোন করে জিজ্ঞেস করবো কি আনতে হবে। তো একবারে এখান থেকে চলে যাবো দোকানে, নাহলে আবার আমাকে ওপরে যেতে হবে, তো আমি আর ওপরে যাবো না, একবারে দিদা বাড়িতে এখানে চলে এসেছি। আমি এখন যাবো দিদা বাড়িতে গিয়ে কথা বলি, তো বাদবাকি কথা পরে হচ্ছে। হ্যালো গাইস, তো দেখো আজকে হোলির পরের দিন, আর আমাদের রং খেলা এখনো শেষ হয়নি। আসলে ফটো তুলতে এসেছিলাম, বাট ফটো তোলার নাম করে এই যে পুরো একদম দেখো আবির খেলে নিয়েছি, পুরো ছাদ ভরে গেছে একদম আবিরে।
যাই হোক সেটা বড় কথা না, এই শয়তানির জন্য। মোটেও না। যাই হোক, তো আমি ইস্ট বেঙ্গল ফ্যান, তো তোমাদের মধ্যে কে কে ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, ওই মোহনবাগান। যাই হোক সেটা বড় কথা না। তো তোমাদের মধ্যে কে কে ইস্ট বেঙ্গল ফ্যান আছো কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, মোহনবাগান ফ্যানেরাও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ইস্ট বেঙ্গল ফ্যানেরা কমেন্ট করো। সবাই সবাই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকে আমাদের ভিডিওটা এইটুকুনি। কালকে দোল খেলা তোমাদের কেমন গেল? কালকে ভিডিওটা এখনো শেষ করা হয়নি, তার জন্য আজকে শেষ করছি, আজকে আউটরোটা দিচ্ছি। যাই হোক, তো ওর একটা কানে হয়ে গেছে, যাই হোক সেটা বড় কথা না। তো এই যে একটা কানে ছিল আর একটা কান থেকে খুলে পড়ে গেছে। হ্যাঁ, কখন খুলে পড়ে গেছে বুঝতে পারিনি, ছাদে দাঁড়িয়ে। না মানে খুলে বেরিয়ে পড়ে যাচ্ছে, তখন দেখছি আমার কানেরটা চলে যাচ্ছে। তার আগে বুঝতে পারি যে আমার কানেরটা খুলে গেছে। যাই হোক, ওর এরকমই হয়, সেটা বড় কথা না। তো তোমরা জানাও যে তোমাদের দোল কেমন কাটলো, তোমরা কিভাবে হোলি খেললে বা কি কি করলে দোলের দিন। আর আমরা এখন যাই ঘরে স্নান করি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। ও পাগলামি করছে, করতে থাকুক।